হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। যে বিশেষ দিনটার জন্য এতদিন ওয়েট করছিলাম, আজকে সেই বিশেষ দিন। আজকে আমার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান, তো তারই তোড়জোড় চলছে সকাল থেকেই। তো চলো দেখাই কে কী করছে। দেখো সবাই এখন কাজে ব্যস্ত। যে সুরেশ তো একদম গেঞ্জে খুলে কাজে ব্যস্ত, ওকে ছাড়া তো কোনো কাজই হচ্ছে না, যে যেখান থেকে পারছে ডাকছে। আর এখনও দেখো লাইটের কাজও চলছে। আর ওদিকে দেখো আমার পাপান কী করছে, ওর মনির কোলে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে উঠে। এইখানে থাক, খেতে বস। পাপা পাপা গান হচ্ছে। এখন বাজে প্রায় 10:30টার মতন। আর এদিকে দেখো সকালবেলা যে খাবে সবাই, তো সেটার এখন তোড়জোড় চলছে। এদিকে আমার ঠাকুমা বসে কথা বলছে, মানে গল্প করছে। ওদিকে সুরেশ আর বন্ধু দেখো সব টেবিল চেয়ার সাজাচ্ছে, সবাই তো খাবে। দেখো এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, সব হচ্ছে হলুদ শাড়ি পরেছি, তার কারণ ছেলেকে স্নান করানোর সময় আর কি সবাই হলুদ পরেই থাকবো। এই যে দেখো আমি এখনো পরিনি গাইস, পরিনি, তারপর তোমাদের দেখাবো। এখন বেজে গেছে প্রায় 12টা মতন। আর এতক্ষণ আমার মহারাজ ঘুমাচ্ছিলেন দেখে ওর কোনো স্নান টান কিছু করানো হয়নি। সবাই দেখো রেডি হয়ে বসে আছে। এরপর যাব আমরা জল সইতে, তারপর আসবো, হলুদ কোটা হবে, স্নান করানো, অনেক কাজ রয়েছে। আর হ্যাঁ, এতগুলো গাছ, তোমরা হয়তো ভাববে যে এত গাছ এখানে কী করছে, কি করা হবে। তোমরা ভিডিওটার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা সমস্তটাই জানতে পারবে যে এই গাছগুলো দিয়ে কি করা হবে। এখন যাচ্ছি জল ভরতে। দেখো সবাইকে অপূর্ব সুন্দর লাগছে হলুদ পরে। তো তোমরা কিন্তু ভিডিওটার সাথে থেকো, দেখতে থেকো। বাবা দেখেছো স্নান করার সময় কি কান্না টান্না করলো, মানে রীতিমতন ধরে রাখা যাচ্ছে না, এত জোর চিৎকার করছিল ছেলে। তো যাই হোক, কোনো রকমে তো ওকে স্নান টান করানো হলো। এর মধ্যে চলে এসছে ডেকোরেশন করতে, মানে বেলুন টেলুন দিয়ে সাজানো হবে, এখানে বসানো হবে রাত্রিবেলা সিংহাসন দিয়ে। তো এই যে দেখো এখন খাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে মামা ভাগনা এখন বেরোচ্ছে, দুজনেই একদম রেড রেড পরেছে, রেড কম্বিনেশন। তো খুব সুন্দর লাগছে দুজনকেই। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। আর এখন এসে খাওয়াবে ভাই তার ভাগনাকে। এখন পুরো ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি, এখানে আরও অনেক কিছু করা, মানে নেম প্লেট থাকবে, ওগুলো করা বাকি আছে। যেহেতু এই অনুষ্ঠানটা, খাওয়ানোর অনুষ্ঠানটা মাঝখানে পড়ে গেছে, ওর জন্য এখন স্টপ রেখেছে, গেটটা এখন সাজাচ্ছে, তারপর আবার এখানে ডেকোরেশন করা শুরু করবে ওরা। তো যাই হোক, এই যে দেখো এখন পাপানকে খাওয়াচ্ছে, তার মামা পায়েস খাওয়াবে প্রথমে।
অনেক খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো ওকে নিয়ে একটু ফটোশ্যুট করা হচ্ছে। মানে এত চিৎকার করছে, এরা যে ধৈর্য নিয়ে করছে এটাই অনেক। তো বেশিক্ষণ আর কি ফটো ওর তুলতে পারিনি, যা কয়েকটা ফটো আর কি নিতে পেরেছে। এরকম করলে কে ফটো নিতে পারবে বলো? তাও তো এরা চেষ্টা করছে মানে রীতিমতন। দেখো তাও হচ্ছে গিয়ে মানে সমানে কেঁদেই চলেছে, ও থাকবে না একটুও। আর এখন প্রায় 5:45 বাজে, আর এদিকে আমিও মেকআপে বসে পড়েছি। মেকআপ তো করতেই হবে, কারণ ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে ভালো করে। তো এই যে দেখো আমার সাজুগুজু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর ওদিকে আমার ঠাকুমা আমার পুরো সাজটা কিন্তু দেখেছে, বলছে আর কোনোদিনও দেখতে পারবো কি না জানি না, আর কতদিন বাঁচবো তার ঠিক নেই। তো দেখিনি তো, কথাটা শুনে আর কি মনটা ভারীও হয়ে গেছিলো। তো যাই হোক, এইদিকে আমার সাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখে চুলের কাজটা করছে ও। আর এইদিকে দেখো আমার মা আর বাবা রয়েছে আমার ছেলেকে নিয়ে, আর ও এত পরিমাণ কান্নাকাটি করছে যে কি বলবো, সন্ধ্যে থেকে অত্যাধিক কেঁদেছে ও। মানে ওকে নিয়ে আমি পুরো নাজেহাল হয়ে গেছিলাম, কেউ সামলাতে পারছিল না। যাই হোক আমার বাবা ছিল ওদেরকে বাঁচোয়া, ও বাবা সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে ছিল। আর এদিকে তো গেস্ট যারা আসছিলো আমি অ্যাটেন্ড করছিলাম, আর সুরেশ ছিল খাওয়ার ওদিকে। আর এই যে দেখো এখন দুষ্টুরা খেলা করছে ওর বড় মার সাথে, ওর দিদিভাই রয়েছে, পিসি রয়েছে। আর এখন রাতটা একটু গাঢ় হয়েছে, মানে প্রায় 11:15 মতন বাজে। একটু হালকা হয়েছে দেখে এখনও চুপচাপ রয়েছে, এতক্ষণ খুব কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে রীতিমতন রাজেহাল হয়ে গেছিলাম। আর ওদিকে ফুচকা কফি স্টল বসেছে, একটু যে ভিডিও করব ক্লিপ নেব এই জন্যে আমি আর কিচ্ছু করতে পারিনি। আর তার মধ্যে সবাই আসছিলো, সবাইকে অ্যাটেন্ড করা অনেকটা বেশি চাপের হয়ে গেছিলো, যে তারা ক্লিপ নিতে পারিনি। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর এবার তোমাদেরকে বলি গাছ কেন রাখা ছিল। আমার আর সুরেশের পরিকল্পনা ছিল যে আমাদের ছেলের অনুষ্ঠানে সবাইকে একটা করে গাছ দেওয়া হবে। আমাদের পরিবেশের এখন যা কন্ডিশন, দিনে দিনে যে হারে তাপপ্রবাহ বাড়ছে, যদি গাছ দেওয়ার ফলে 50টা গাছও যদি বাড়ে, যদি কিছু উপকার হয় তাহলে তো অনেক। তার মধ্যে আমার ছেলের অনুষ্ঠানে সবার কাছে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে না, ওর অনুষ্ঠানে গিয়ে একটা গাছ তো পেয়েছিলাম, মানে গাছ দিয়েছিলাম। তো এই স্মৃতির জন্যে আরও এই বিষয়টাকে আরও করা। তো দেখো এখন প্রায় 1:30 মতন বেজে গেছে, সবাই রীতিমতন টায়ার্ড, এখন শোয়ার পালা সবার। তো সবাই বসে আছে, একটু সবার চেঞ্জও হয়ে গেছে অনেকের। আর ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগে অবশ্যই জানিও।